আসলে যার যায় সে বুঝে, বাবার কাছে সন্তানের লাশ কষ্টে। আমি হচ্ছে আশিকুর রহমান, আর আমার ছেলের নাম হচ্ছে হুজাইফা। তো গত এক সপ্তাহ আগে তার শরীরে জ্বর ছিল, ঠান্ডা ছিল জনিত। নাসিরনগর আধুনিক হাসপাতালে নিয়ে যায়, মকবুল স্যারের দেখাইছে। দেখানোর পরে ভালো ছিল, পরে বাড়িতে যেদিন আসছে এর পরের দিনে তার শরীরে ফেরা বের হচ্ছে, যেটাকে আমাদের গ্রামের ভাষা মহিলারা ফেরা বলে। এখানে একটা মহিলাদের ভুল নীতি ছিল, এটা ফেরা মনে করে যে ফু দিলে ভালো হয়ে যাবে, সেজন্য আমাকে অবগত করাই নাই। তারপরে যখন অবস্থা খারাপ হচ্ছে তখন আমাকে বললো, আমি বাড়িতে আসলাম আমার মাদ্রাসা থেকে। আসার পরে দেখলাম, তারপর সাথে সাথে আমি নাসিরনগর নিয়ে গেলাম আধুনিকে। সেখানে ট্রিটমেন্ট করলাম, পরীক্ষা করলাম, তারপরে বাড়িতে নিয়ে আসলাম। তারপর বাড়িতে আসার পরে তার শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে। সেখান থেকে আমি আবার রাত্রি 8টা বাজে তারা নিয়ে গেলাম নাসিরনগর সদরে। সেখানে গিয়ে সাইফুল স্যার দেখানোর পরে বলছে অবস্থা তো বেশি একটা ভালো না, আপনি তাড়াতাড়ি ভর্তি করান, চিকিৎসা করান। তো রাত্রি আবার তার যাবতীয় চিকিৎসা যা যা করা লাগে সব কিছু করছি। সকালবেলা অবস্থা ভালো ছিল না বেশি একটা, তারপর সাথে সাথে ব্রাহ্মণবাড়িতে রেফার করে ব্রাহ্মণবাড়িতে নিয়ে যায়। এখানে নিয়ে গেলাম, তারা বললো আমাদের এখানে ভালো হবে না বেশি একটা, আপনার ঢাকা মেডিকেল নিয়ে যান, সেখানে ভালো হতে পারে। ঢাকা মেডিকেলে যোগাযোগ করলাম, সেখানে লোক ছিল। সেখান থেকে তারা বলছে আপনারা শিশু হাসপাতালে নিয়ে গেলে ভালো হবে। তো সেখানে যাওয়ার পরে তারা আমাদেরকে ওরা দেখাইলাম, তারা বলতেছে যে আপনার ওই রোগীটা এখন আমরা এখানে কেবিন নাই, আমরা রাখতে পারবো না, আপনি ওরা নিয়ে মহেখালী সংক্রমণ বিধি একটা হাসপাতাল আছে, ওইখানে তাকে ভর্তি করেন। তো ওইখানে ভর্তির জন্য আমরা আবার অ্যাম্বুলেন্স দিয়ে গেলাম। যাওয়ার পর সেখানে ভর্তি নেবো এমন সময় তারা গেলাম, তারা বললো যে আমাদের সন্তানগুলা, আমাদের এখানে 1 বছরের উপরে কোনো এই রোগী ভর্তি হয় নাই, আমাদের সময় হচ্ছে 1 বছর, ওর তো 4 বছর হয়ে গেছে, এটা হবে না। তো আমি আবার সাথে সাথে ওরে নিয়ে গাড়ি দিয়ে আবার তারা রেফার করছে ডিএনসিসি মহাখালী মেন রোডের পাশে। ওইখানে নিয়ে আসলাম। আসার পরে এরা 6-7 জন ডাক্তার মিলে বুট বসে সাথে সাথে চিকিৎসা শুরু করছে। আইসিইউতে ছিল 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। তারপর তখন আবার চলে গেছে হুজাইফা। তো এখান থেকে বিষয়টা হচ্ছে আসলে এক্ষেত্রে অবহেলা না করা সন্তানদেরকে, আসলে যার যায় সে বুঝে, বাবার কাছে সন্তানের লাশ কষ্টে। কিন্তু কথা হচ্ছে ওই হাম রোগটা আসলে আমাদের এলাকায় নতুন, মহিলারা জানে না। বাচ্চাদের শরীরে যদি ফোড়া বা যেটা আমরা বলি ফেরা বেরিয়েছে, এই জন্য অতি দ্রুত আশেপাশে ডাক্তার দেখানো, তারপরে উন্নত চিকিৎসা করা, এবং পাশাপাশি বাচ্চাদেরকে টিকাটা গুরুত্বপূর্ণ হয়ে চলছে, এটা নেওয়া নির্ধারিত সময়ে। আমার বাচ্চারা আমি টিকা দিয়েছিলাম, হ্যাঁ আমি বাচ্চারা কয়েকটা টিকাই দিয়েছি ছোটবেলায়। আমার পরিচিত গুগলদার ছিল, সব টিকা দেওয়া হয়েছে। হ্যাঁ টিকা দেওয়া হয়েছে। তো আপনার বাচ্চা যখন আক্রান্ত হওয়ার পরে প্রথম 4-5 দিন কি তাকে ওই বিভিন্ন পানি পড়া দেওয়া হয়েছে? না, প্রথম 4-5 দিন বলতে প্রথম ঝড় ছিল, ঠান্ডা ছিল, পেটে সমস্যা ছিল, তারপর ডাক্তার দেখাইছি। এর পরের দিন তিনার শরীরে ফোঁটা বেরিয়েছে। ফোঁটা বেরোনোর পরে এলাকার মহিলারা বলতেছে অনেক সময় এটা ফেরা বেরিয়েছে, আদা ফু দিতে হবে, যার ফু দিতে হবে, ফু দেওয়া হচ্ছে। ওইদিকে গ্রামের ডাক্তাররা গ্রামের চিকিৎসা মতো যতটুকু করা করছে। 3 দিন পরে নাসিরনগর নিয়ে যাই, নাসিরনগর থেকে আবার সদরকে ঢাকা, এভাবে আর কি। তো আপনাদের কাছে সতর্ক বার্তা হলো, ওই দিক দিয়ে সন্তানের দিকে তাকিয়ে যত্ন নেন, আর যাতে কোনো হুজাইফা এমন আর না হারিয়ে যায়। আমি আমাদের জায়গা থেকে টাকা পয়সা যে পরিমাণে লাগুক এটা প্রবলেম ছিল না, চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো বাকি কথা হচ্ছে সন্তানের প্রতি যত্ন নেওয়া। এটা থেকে যাতে আমাদের ইউনিয়নে, আমাদের নাসিরনগর মানুষ সতর্ক হয় যে বাচ্চাদের মূলত ফেরা না, এটা একটা হাম রোগ, যখন এটা হচ্ছে আপনার একটা সংক্রমণ বিধি রোগ, এটার জন্য পরিত্রাণের জন্য দ্রুত হাসপাতালে যোগাযোগ করা।